যে কোম্পানিটাকে একটা সময় মনে হয়েছিল যে কোম্পানিটা বোধহয় শেষ হয়ে গেল, মানে একটা সময় এরকম হয়েছিল সবাই এই কোম্পানিতে ইনভেস্ট হয়েছিল, ভেবেছিল বোধহয় বিরাট কিছু করতে পারবে, কিন্তু তারপরে দেখা গেল কোম্পানিটার পুরো তলানিতে গিয়ে ঠেকেছে। এবং যারা উৎসাহী হয়েছিল অশোক সুদারজিকে দেখে যে আরেকটা এলটিআই মাইন্ডট্রি হতে চলেছে, তারা টোটালি ফ্রাস্ট্রেটেড হয়ে গেল এবং রীতিমতো গালাগালি করতে শুরু করলো ম্যানেজমেন্টকে, স্পেশালি অশোক সুদারজিকে, যে আমাদের সকলের টাকাগুলোকে পুরো আটকে দেওয়ার জন্য। কিন্তু এই বোধটা তাদের এলো না যে আমরা নিজেরা ইনভেস্টেড, নিজেদের কষ্টের টাকা কেন আমরা নিজেরা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করে নেব না। কিন্তু ফাইন্যান্সিয়ালি কোম্পানিটা কিন্তু খারাপ ছিল না। তাহলে আমি যে কোম্পানির কথা বলছি, কোম্পানির নাম কি? হ্যাপিয়েস্ট মাইন্ড। আজকে কেন বলছি কথাটা? কারণ কোম্পানিটা কিন্তু আজ প্রথম না, এটাকে বহুবার আমি কভার করেছি। আজকে স্পেশালিটি কী দাঁড়িয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেগুলো সব আজকে বলবো। কিন্তু সব কিছু বলার আগে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখে এবং বেল আইকনটা প্রেস করবে, না হলে কিন্তু ইনফরমেশনগুলো পৌঁছবে না আপনার কাছে। আমি যেটা কথা বলতে চাই সেটা হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি। কোম্পানিটা দুরন্ত কোম্পানি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে কোম্পানিটা বহুদিন ধরে কাজ করে চলেছে। কিন্তু প্রশ্নচিহ্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়, কোম্পানির প্রফিটেবিলিটি, কোম্পানির গ্রোথ, এরকম লেভেলের কোম্পানি, স্মল থেকে মিড ক্যাপাসের কোম্পানি যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। অথচ কোম্পানি কেন ডাউন হয়ে যাচ্ছে, কেন এরকম পরিস্থিতি হচ্ছে, তার পিছনে কিছু কারণ, সেগুলো ম্যানেজমেন্ট থেকে বলেছে। আজকে সেই কোম্পানি দেখা গেলো প্রায় 6 থেকে 7% জাম্প করেছে। তাহলে কেন জাম্পটা করেছে, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আজকের এই জাম্প কেন করেছে সেটা বলবো, কোম্পানি কেন পড়েছে সেটা নিয়ে বলবো, এবং ভবিষ্যৎ কোম্পানি কী রয়েছে, যেটা অতীতেও বারবার বলেছি, আজও বলছি, আগামী দিনেও বলে যাব, কোনো হেরফের হবে না। তাহলে প্রথম আমি যাব কি, কেন কোম্পানিটা পড়েছে। প্রথম তার কারণ হচ্ছে কোম্পানি ম্যাক্সিমাম ডিপেন্ড করে রয়েছে ইউএসের ওপরে। ইউএস এবং ইউরোপ মার্কেটে তাদের টোটালি সার্ভিস ওরিয়েন্টেড কাজকর্ম, এবং অফকোর্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে বিএফএসআই ধরনের কাজকর্মগুলো করা, ক্লাউড কম্পিউটিংয়ের কাজকর্ম করা, নলেজ বেস সিস্টেমের উপর কাজকর্ম করা, লজিস্টিকের উপর কাজকর্ম করা, এআই লাগিয়ে লজিস্টিক কাজকর্ম করা, এর উপরে কোম্পানিটা বেশ ভালোভাবে কাজ করছিল। কিন্তু কোম্পানি সবচেয়ে বড় ধাক্কা এলো যখন মিস্টার ট্রাম্প একটার পর একটা বিভিন্ন রকম রেস্ট্রিকশন আনা শুরু করে দিলেন, এবং দেখা গেল রেজাল্টের মধ্যে তার ইম্প্যাক্ট পড়ে গেল। H1B ভিসা, এখান থেকে যারা ও দেশে যাবে তাদের রেস্ট্রিকশন করাকরি, ওদের দেশের লোককে নিতে হবে বেশি দাম দিয়ে হলো, ফলে কোম্পানিগুলোর মধ্যে একটা ইম্প্যাক্ট পড়লো। এরপরে তো শুরু হলো এআই এর যুগ, এআই এবং এআইকে খাচ্ছে, এও একটা বড় চিন্তার ব্যাপার, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু হ্যাপিয়েস্ট মাইন্ড তৈরি। তা সত্ত্বেও এই প্যানিক দিয়ে বড় বড় আইটি কোম্পানি, সেল টেকনোলজি, টেক মাহিন্দ্রা, টিসিএস, উইপ্রো, এমনকি এমফ্যাসিস, পারসিস্টেন্ট সবাই পড়তে শুরু করলো। তার মধ্যে দাঁড়িয়ে থেকে হ্যাপিয়েস্ট মাইন্ড, যেহেতু ছোটো কোম্পানি, যেহেতু তার বড় বাজার নেই, সে তো বিরাটভাবে পড়ে গেল, 60% মতো পড়ে গেল কোম্পানি। এই মহা ফ্রাস্ট্রেশনের মাঝখানে দাঁড়িয়ে থেকে ওকে দোষারোপ করা শুরু করে দিল। এবং সকলে, যিনি অশোক সুদা একটা সময় এক কোম্পানি দাঁড় করিয়েছিল, সেটা হচ্ছে এলটিআই মাইন্ডট্রি, যে কোম্পানিটা একেবারে ছোট্ট থেকে শুরু করে কোম্পানিটাকে একটা বড় গাছে পরিণত করেছিল, সেই কোম্পানির যিনি কর্ণধার, তিনি সেই কোম্পানি ছেড়ে এই কোম্পানিতে চলে এলেন এবং এখানে ছোটো করে কোম্পানিটা তৈরি করলেন। এবং তার ফলে তারা আবার এক্সপেক্ট করেছিল, এবং সেই এক্সপেক্টের কাজও চলছিল, রেজাল্টও ভালো দিচ্ছিল। কিন্তু বড় বড় ধাক্কাগুলো চলে এলো, রিসেশন লাইক ইনফ্লেশন, এই ধরনের ব্যাপারগুলো চলে এলো, বড় বড় প্রজেক্টগুলো আটকে যাচ্ছিলো, যে প্রজেক্টগুলোর রিটার্নটা আসার বন্ধ হয়ে গেল। এই সব কারণগুলো আলটিমেটলি হ্যাপিয়েস্ট মাইন্ডকে স্যাডেস্ট মাইন্ডে পরিণত করলো। তো এই পরিস্থিতি দাঁড়িয়ে থেকে যারা ইনভেস্টার, তারা সব শেষ হয়ে যাওয়ার জোগাড়। কিছু তো অনেকে লস বুক করে বেরিয়ে গেছে, যাদেরকে আমি বুঝিয়েছিলাম, তাদের মধ্যে কয়েকজন গুটি কয়েক বোধহয় এখনও বেঁচে রয়েছেন, বাকি সব শেষ। এবারে আসছি পরের মজার জায়গা। এই অবস্থায় কোম্পানিটা কী পরিস্থিতি, কেন আজকে 7-8% জাম্প করলো। আজকে অর্থাৎ 5 আগস্ট 2026 রেজাল্টটা এলো, খবরটা এলো, সেটা হচ্ছে রেজাল্ট Q1 2027 যে রেজাল্টটা এলো, রেজাল্ট কিন্তু দেখা গেল রেভিনিউ বেড়েছে প্রায় 14.3% ইয়ার অন ইয়ার বেসে বেড়েছে, এবং নেট প্রফিটও মোটামুটি প্রায় 18% মতো নেট প্রফিট বেড়েছে। অর্থাৎ যে এস্টিমেশন ছিল, যে আশা ছিল যে আমরা খুব বেশি কিছু হবে না কোম্পানি, সেখানে কোম্পানি কিন্তু 400 যে গণ্ডি, সেটাকে ভেঙে 419 পর্যন্ত উঠে গেছিলো। তাহলে এক নম্বর হচ্ছে রেজাল্টটা। এবার রেজাল্টের পিছনে যে ব্যাপারটা রয়েছে সেটা খুব মজার। রেজাল্টের পিছনে ব্যাপারটা কীরকম রয়েছে, যে এতদিন ধরে ম্যানেজমেন্ট থেকে খুব পজিটিভ কথা বলে আসছিল, 3টে কোম্পানিকে ওরা গ্রহণ করেছিল এআইকে আরও বেটারভাবে করার জন্য। 2 নম্বর, যেটাকে বলা হচ্ছে মেডিকেল রিলেটেড যে এআই এমবেডেড টেকনোলজি, সেখানে এদের অ্যাডভান্সমেন্টটা খুব ভালো কাজে লেগেছে। এবং এআই ফার্স্ট স্ট্র্যাটেজি বলে এদের যাকে বলা হয় জেনারেটিভ এআইয়ের ওপর কাজকর্ম, সেইগুলো এই কোম্পানিটা কিন্তু কাজটা করেছে। যেই কারণগুলো আলটিমেটলি সেই ম্যানেজমেন্ট যেটা বলছে সেটা যে সত্যি হয়েছে, সেটাকে মিলিয়ে আজকের জন্য ইনভেস্টারদের মধ্যে একটা পজিটিভ অ্যাজিটেশন দেখা গেল। অর্থাৎ যেটা এতদিন ধরে গালাগালি করে যাচ্ছিল যে দূর
সব বাজে কথা, যে তোমার দ্বারা হবে না, তুমি বুড়ো হয়ে গেছো, তুমি পারছো না, অনেক বুড়ো, ইনফ্যাক্ট 70 বছরের বেশি বয়স হয়ে গেছে ওনার, 73-4 অশোক সুতাজি। এখন ওনার পক্ষে আর এগোনো সম্ভব না। ইনফ্যাক্ট তারপরে একটা মজার কথা বলছি, এরপরে আপডেট বলছি, সেখানে খুব আরেকটা ইন্টারেস্টিং বিষয় বলবো, যেটা রিসেন্ট নিউজটা এখনও পাবলিকেশনে রয়েছে, মানে ফাইনালাইজ হয়নি, চলছে, সেটা নিয়ে আমি পরে কথাটা বলবো। কিন্তু এখন যেটা বলা, প্রথম হচ্ছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে কথাগুলো বলেছিল এআই বিজনেস নিয়ে, সেটা কিন্তু প্রফিটেবিলিটি দেখিয়ে দিয়েছে। ম্যানেজমেন্ট আরও ভালো ভালো বেশ কিছু কথা বলেছে। ওরা বলছে যে আগামী দিনে যে এআই নিয়ে যে বিজনেস ডিলগুলো হয়েছে সেগুলো সব সাকসেসফুল হয়েছে, এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে 20%-এর বেশি আমরা প্রফিটেবিলিটি দেখাতে পেরেছি। এই ব্যাপারগুলো রয়েছে যে এআই ফার্স্ট বিজনেস আমাদেরকে আরও সাকসেসফুল করে তুলেছে। বেশ কিছু ক্লায়েন্ট আমাদের সঙ্গে কথা হয়েছে এবং তারা খুব ইন্টারেস্টেড আমাদের সঙ্গে কাজ করার জন্য। এইগুলো আলটিমেট রেজাল্ট যেটা বেরোলো, যে এতদিন ধরে যে কথা বলে আসছিলো, আজ যে কথাটা বললো, সেগুলোর মধ্যে একটা মিল খুঁজে পেলো। সবসময় এটাই কিন্তু সবসময় মনে করে নেয় যারা ইনভেস্টার, যে আমি মিল পাচ্ছি কি না। যদি মিল পাই তাহলে অবশ্যই, যদি মিল না পাই তাহলে কিন্তু শেষ। আমরা দেখতে পেয়েছিলাম এমটার টেকনোলজিক্যাল একটা সময়, মনে পড়ে কিনা তোমাদের জানি না, যখন আমি বলেছিলাম ম্যানেজমেন্ট অনেক কিছু বলেছিল কিন্তু রেজাল্ট দেখা গেলো খারাপ, সঙ্গে সঙ্গে যত ইনভেস্টার ছিল সব সেল করা শুরু করে দিল, এবং কতটা পড়ে গেছিলো। আমি কিন্তু সে সময়তে বলেছিলাম ডিআরডিও, ক্রায়োজেনিক এটসেট্রা, প্রচুর বিষয় বলেছিলাম। এনিওয়ে, আমি চলে আসছি সেকেন্ড পয়েন্টের দিকে, এআই ফার্স্ট স্ট্র্যাটেজি। এআই ফার্স্ট স্ট্র্যাটেজি হ্যাপিয়েস্ট মাইন্ডের একটা বিরাট বড় পজিটিভ অ্যাটিটিউড বা পজিটিভ লেভেলের কাজকর্ম। জেনারেটিভ এআই, যেরকম চ্যাট জিপিটি বা জেমিনাই, এরকমই জেনারেটিভ এআইকে নিয়েও কিন্তু কাজ করছে হ্যাপিয়েস্ট মাইন্ড, এবং তারই একটা ফলপ্রসূ রেজাল্ট হচ্ছে এআই ফার্স্ট। এখানে ক্লাউড কম্পিউটিং রিলেটেড সমস্ত বিষয়গুলোকে কাজ করেছে। আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স ট্রান্সফরমেশন এবং জেনারেটিভ এআইয়ের বিজনেসটা আলটিমেটলি ওদের টোটালি যে ভবিষ্যৎ তৈরি করে দেবে, সেটাকে নিয়ে কিন্তু এখানে বক্তব্য রেখেছে, এবং ম্যানেজমেন্ট ভবিষ্যতের ব্যাপারেও খুব কিন্তু আশাবাদী রয়েছে। নাম্বার পয়েন্ট যেটা আমি মনে করছি হ্যাপিয়েস্ট মাইন্ডে জাম্প করার পেন, সেটা হচ্ছে কম বেশি আইটি কোম্পানিগুলো অনেকই কিছুদিন ধরে উঠছে, সেখানে হ্যাপিয়েস্ট মাইন্ড কিন্তু কিছুই ওঠেনি। তাহলে এইটাই একটা সুযোগ ছিল ওর ওঠার। তো এক্স্যাক্ট সেই কাজটাই কিন্তু হয়েছে। আজকে আমরা 6-7, এই যে 6-7% রিটার্ন, এটা কিন্তু রেকর্ড রিটার্ন। এরকম ধরনের রিটার্ন কিন্তু হ্যাপিয়েস্ট মাইন্ড বহুকাল দেখেনি। এবার আছে সবচেয়ে মজার বিষয়টার দিকে, যে ব্যাপারে কিন্তু ফাইনালাইজ হয়নি, এটাকে দুম করে ভেবো না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। একটা বড় অ্যাকুইজিশন রিসেন্টলি করেছে। অ্যাকুইজিশন ব্যাপারটা নিয়ে অশোক সুতাজি, তার বয়স মোটামুটি 74 বছর হয়ে গেছে, ওনার কাছে প্রায় 32-33% ওনার কাছে শেয়ার রয়েছে, আর আশেপাশে আত্মীয় স্বজন মিলিয়ে 40% শেয়ার আছে। উনি অশোকজি বলছেন যে আমি আমারটা পুরো বিক্রি করে দেবো, সেল করে দেবো। এই ব্যাপারটা নিয়ে সবথেকে বড় র্যালি হচ্ছে, এবং হ্যাপিয়েস্ট মাইন্ড বলে না, আইটিসি ইনফোটেক বলে একটা বড় কোম্পানি আছে, আইটিসি ইনফোটেক, এরা খুব উৎসাহ জানিয়েছে, এবং একাধিক কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি উৎসাহ দেখিয়েছে হ্যাপিয়েস্ট মাইন্ডের যে প্রোমোটার স্টেক, সেটা পুরো কিনে নিতে চাইছে। এর ফলে মানে মোটামুটি 40% হোল্ডিং যেটা রয়ে গেছে অশোক সুতাজির কাছে, সেই টোটালটাই কিন্তু বিক্রি হবে। এ ব্যাপারে সেবি থেকে যে নিয়ম অনুযায়ী যে কাজগুলো করা, সেগুলোর থেকে ওরা এগোচ্ছে, এবং এই অফারটা যদি এখনও পর্যন্ত ডিল ক্লিয়ার হয়নি, যখনই কমপ্লিট হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকুইজিশনের ব্যাপার আমরা দেখতে পাবো। অ্যাকুইজিশনের ব্যাপারে আরেকটা ব্যাপার ছিল, যেটা পিওর সফট কোম্পানি এবং অরাস বলে দুটো কোম্পানি অলরেডি এরা কিন্তু নিয়ে রেখেছে আগের থেকে। সেগুলো নিয়ে আমি আগে বলেছি, আগে আমার হ্যাপিয়েস্ট মাইন্ড যেটা আছে সেখানে দেখে নেবে, তার মধ্যে ডিটেলস বলেছি। তবে এখানে যেটা বলার সেটা হচ্ছে যে অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো কিছু ডিক্লারেশন কিন্তু হয়নি। আনঅফিসিয়াল কিন্তু ঘটনাটা বললাম যে একটা অ্যাকুইজিশন হচ্ছে, যেটা ভবিষ্যতে হয়তো হ্যাপিয়েস্ট মাইন্ডকে একটা বড় জায়গায় নিয়ে যাবে। এখন ব্যাপার যেটা সেটা দাঁড়াচ্ছে যে এক্সিকিউটিভ যিনি চেয়ারম্যান অশোক সুতাজি, উনি তার নিজের 32% প্লাস বাকি 8%, 40% টোটালিও না বিক্রি করতে চাইছে আইটিসি ইনফোটেকের কাছে, এবং ইনফোটেক্স খুব উৎসাহ দেখেছে ব্যাপারে। টোটাল যে ভ্যালুয়েশন মোটামুটি 2600 কোটি টাকার মতো কিন্তু এত বড় একটা ডিল হতে চলেছে। 2600 কোটি টাকা যদি এই ডিলটা কমপ্লিট হয়ে যায়, তাহলে এটা কিন্তু এদের ইতিহাসে মানে বিরাট বড়। এবার আসছে প্রশ্ন একটা, যখনই কোনো ডিল হয় বড় লেভেলের, এরকম যখন প্রমোটাররা সেল করে দিচ্ছে পুরোটা, তখন এখানে একটা ওপেন অফার আসে। এটাকে বলা হয় সেবির তরফ থেকে ম্যান্ডেটরি ওপেন অফার। এই ওপেন যে অফারটা, সেটা সাধারণ পাবলিকদের জন্য খুলে দেওয়া হবে। ফলে শুধু কেন মাত্র আইটিসি কেন নেবে, তোমরাও কিনতে পারো, এই মনে করে এদেরকে দেওয়া হতে পারে। তো সেটা একটা বাড়তে পারে।
তাহলে কী কী বিষয় আমরা জানলাম? প্রথম ব্যাপার হচ্ছে 2600 কোটি টাকা বড় ডিল হতে চলেছে, যে ডিলে অশোক সুতাজি এবং তার পরিবার রিলেটেড সমস্ত সবটাই তারা সেল করে দিচ্ছে আইটিসি ইনফোটেকের কাছে। এবং এই বিরাট বড় ডিলটা হওয়ার সময় সেবি থেকে যে ব্যাপারটা বলবে সেটা হচ্ছে ওপেন অফার করবে সাধারণ পাবলিকদের মধ্যে, তোমরা কি এই রেটে কিনতে চাও কিনা, হয়ে গেল। দ্বিতীয়ত ব্যাপার, এই যে আইটিসি কোম্পানিটা, আইটিসি ইনফোটেক, এদের কাজকর্ম কিন্তু এআই নিয়ে, ক্লাউড কম্পিউটিং নিয়ে, ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে, ফলে এইখানে এটা পেলে এদের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় সুযোগ তৈরি হবে। আজকে যে ব্যাপারটা শেষ করতে চলেছি এই কথা নিয়ে, যে হ্যাপিয়েস্ট মাইন্ড কিন্তু শেষ হয়ে যাচ্ছে না, হ্যাপিয়েস্ট মাইন্ড কিন্তু সব শেষ নয়, কিন্তু কোনো নতুন কেনা নয় বা এমন কিছু নয় এই মুহূর্তে কেনো সেটা নয়, কিন্তু আমি যেটা মনে করছি কোম্পানির ফিউচার কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। দিস ওয়াজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই ইয়োর সেলফ রেকমেন্ডেশন। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ or your advisor. Past credit guarantee future performances.